আজকে দুপুরের থালি পটল সুন্দরী, কাঁকরোল ভাজা, ডাল আর ভাত। পটল তো অনেক খেয়েছেন, এভাবে একবার পটল সুন্দরী বানিয়ে দেখবেন। যারা কোনো দিন পটল ছুঁয়েও দেখে না তারাও পটলের প্রেমে পড়ে যাবে। ভাত রুটি সবার সঙ্গে চলে। পটলটা প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এক সাইড দিয়ে হালকা হালকা করে কেটে নিয়েছি। আবার তার অপোজিট সাইডে একটু বাঁকিয়ে বাঁকিয়ে এটা কেটে নিয়েছি। এরকম প্রত্যেকটা পটলকে আমি ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি। এবার গ্যাসে তেল দিয়ে হলুদ আর লবণ মাখানো পটলগুলো হাই ফ্লেমে দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে করে একটা মশলা তৈরি করব। আদা পেস্ট করব, পেঁয়াজ রসুন কুচি করব, আর সর্ষে আর পোস্তটা একটু বেটে নেব। বেটে নেওয়া পর্যন্ত আমি ওই যে গ্যাসে তেলটা ছিল সেই তেলটা দিয়ে হলুদ আর লবণ মাখানো কিছু কাঁকরোল আমি সিম আছে সেটাতে ফ্রাই করে নিয়েছি, আর সেই টাইমে আমি মশলাগুলো করে নিয়েছি। এবার সিম আছে আমি বসিয়ে দিয়েছিলাম। এবার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁকরোলগুলো ভাজা তুলে নিলাম। এবার তারপরে আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। নেবার পরে আমি আদা পেস্টটা যোগ করে দেবো। যোগ করে একটু অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। লবণ আর হলুদ এর সাথে যোগ করেছি। এবার তেল ছেড়ে দিলে আমি সর্ষে আর পোস্ত বাটাটা আমি যোগ করে দিচ্ছি। এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, হালকা সামান্য চিনি দিচ্ছি আর হলুদ দিচ্ছি। দিয়ে একটু ফুটে গেছে, এবার ওই ভেজে রাখা অল্প করে পটলগুলো আমি এতে যোগ করে দিচ্ছি। ব্যাস, এবার ওই ফুটে যাবে। এবার 2 মিনিট রেখে দিলে, হাই ফ্লেমে কি সীমাচেও রাখতে পারেন, রেখে দিলে গ্রেভিটা একটু গায়ে গায়ে হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে পটল সুন্দরী, অপূর্ব স্বাদের পটল সুন্দরী। আপনারা এতে দই কাজু বাটাও দিতে পারেন। নিরামিষ করলে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করবেন। এবার আমার তৈরি হয়ে গেছে পটল সুন্দরীটা, আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন, এটা রুটির সাথেও খুব ভালো খাওয়া যায় আর ভাতের সাথেও ভালো যায়। নিরামিষ দিনেও তৈরি করে খেতে পারেন। এবার আমি থালি সাজিয়ে নিয়েছি, ভাত, কাঁকরোল ভাজা, পটল সুন্দরী আর ডাল। ফার্স্ট আমেজিং, নরম তুলতুলে পটলগুলো দিয়ে অল্প একটু ভাত নিয়ে মুখে দিলে